আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো বাড়ি থেকে রওনা হলাম ঘাস কাটার উদ্দেশ্যে। তো ঘাস কাটার উদ্দেশ্যে রওনা হয়ে আমি চলে আসলাম বাগান থেকে। এরকম আমাদের বাগানটা অনেক বড়। এই দেখছেন আপনারা আগেও কয়েকটা ভিডিওতে দেখছেন যে বাগানটা কেমন। এই বাগান থেকে যাওয়া লাগে ঘাসের বাগানে। তো আমি কিছু কাটিং লাগাইছিলাম, স্মার্ট নেপিয়ারের কিছু কাটিং লাগাইছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে সেগুলো দেখাবো যে স্মার্ট নেপিয়ার ঘাসটা একটা উন্নত জাতের ঘাস। জাভা ওয়ান হাইব্রিড যেরকম ঘাসের রাজা, এবং স্মার্ট নেপিয়ার সেই একই। এইখানে শুকনো জায়গা, যার কারণে আর কি এইখানে লাগাইছিলাম। তো এইখানে লাগানোর পরে আমি একটু পানির ছিটানি দিয়ে দিছিলাম যে একটু ভালো হবে, 2টা করে দিছিলাম। তো এই ঘাসটা স্মার্ট নেপিয়ার আপনার সম্ভবত প্রথমভাবে না হলে দ্বিতীয় 2-3 বার কাটার পরে আপনার 80-90টা করে এক একটা মানে ওই ওই এক জায়গার থেকে পৌঁছাবে 80-90টা করে। আমি দেখছি, ভিডিওই দেখছি আমার সামনে যে ভিডিও করেছে সেইখান থেকেই দেখছি আর কি। তা আমার ভালো লাগলো, তো একজনের কাছ থেকে আমি নিলাম। তো নিয়ে সেগুলো লাগালাম, যে ঘাসটা দেখি একবার লাগাই দেখি কেমন হয়, ফলন কেমন এবং গরুগুলো খায় কেমন। তো এই ঘাসটা নাকি বেশি একটা লম্বা হয় না, আপনার 5 ফিটের মতো হয়, হাইট 5 ফিটের মতো হয়। তো গোড়াগুলো কুচাই দিতে হয়। তো ওইগুলো দিয়ে আবার 5 ফিটের থেকে আপনার কেটে কাটিং বানানো হয়। ওইখান থেকে কেটে আবার কাটিং বানানো হয়। পরে কাটিং বানানোর পরে আপনার থাকে সম্ভবত 2 হাত, 2 হাত বা 2 ফিট সম্ভবত থাকে, বেশি থাকে না। আমি এটা আর কি ফোনে ইউটিউবে দেখছি, কিন্তু আমি নিজে কখনো দেখিনি, এই জন্য আর কি লাগালাম, দেখি এখন ফলন কেমন হয়। তো এখানে এই যে নিচু জায়গাটায় দেখাইছিলাম আপনাদেরকে, পানিতে ভরে গেছিলো। তো আল্লাহ রহমতে সে পানিগুলো সব শুকিয়ে গেছে। এখন ওইখানে পুরো একদম ইটের মতো শক্ত হয়ে গেছে, বেশি একটা কাদা কাদা নাই, কোনো রকম একটু আছে। তো ওইখান থেকে আবার বেগুন গাছ লাগাইছিলাম। বেগুন গাছ আপনাদের দেখাইছিলাম যে বেগুন গাছগুলো লাগাইছিলাম, জবে পড়ে গেছিলো, সেগুলো আল্লাহ রহমতে আবার উঠে গেছে, কোনো সমস্যা হয়নি। ওইখানে রোদ পড়তেছিল না, অন্ধকার হয়ে গেছিলো। তো যার কারণে আমি ওই কিছু ডাল কেটে দিলাম। ওই ডালগুলো আমরা গাছের ডাল আছে, এইখানে আবার কচা গাছ ভরে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কচা গাছ কেমন হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। তো ওইখান থেকে আমি কিছু গাছ কেটে দিলাম, গাছের ডালগুলো শুয়ে আর কি কেটে দিলাম। তো হাইসো নিয়ে আসেনি, যার কারণে কাঁচি দিয়েই আর কি কাটতেছে, যে কাঁচি দিয়ে কাটলে আবার ধাপ কমে যায়, এটা স্বাভাবিক। এটা দিয়েছে ঘাস কাটার জন্য, আর এটা নিয়ে শক্ত কোনো জিনিস যদি কাটা হয় তাহলে সেটা আস্তে আস্তে ধাপ কমে যাবে। তো ঘাস কাটার উদ্দেশ্যে আমি ঘাস কাটা শুরু করলাম। তো এখানে আমার চাচাতো ভাই ছিল, ও আর কি আসছিল। প্রচণ্ড গরম পড়ছে, দেখছেন আমার গেঞ্জিটা কেমন ভিজে গেছে, প্রচুর পরিমাণে রোদ্দুর, গেঞ্জিটা ভিজে গেছে একেবারে। নীল গেঞ্জি বোঝা যাচ্ছে, নিচের টুক এক কালার, উপরের টুক আবার আরেক কালার। তো আল্লাহ রহমতে ঘাস মোটামুটি ভালো হয়েছে। যেহেতু আজকে ঘাস কাটতেছি, আমার পরের দিনে একটু সমস্যা আছে, এই জন্য 2 দিনের ঘাস একসাথে কেটে নিচ্ছি। তো ঘাস কাটার পরে এখানে একটু ফাঁকা ছিল, ওইখানে কাটিংটা হয় নাই, যার কারণে পরিপুক্ত একটা কাটিং নিয়ে এখানে আর কি লাগাই দিলাম। বাঁচলো না বাঁচলে সমস্যা নাই, পরে আবার অন্য এক সময় লাগাই দেবো। তো আমাদের যে ঘাস প্রথমবার একটু কম হয়, যার জন্য 5 ফিট 5.5 ফিট হওয়ার পর থেকেই আপনার কাটিংয়ের মতো কিছু 1 হাত কাটিং হয়ে গেছে, মানে ওইগুলো দিয়ে এখন কাটিং বানানো যায় সেরকম একটা জাত হয়ে গেছে, সেরকম একটা পর্যায়ে চলে গেছে। আমি এখান থেকে বেছে বেছে মোটাগুলো কাটতেছিলাম, এবং যেগুলো লম্বা লম্বা ওইগুলো দেখে কাটতেছিলাম, কারণ এখন তো সব গবে কাটার সময় হয়নি। যেহেতু এই ঝাড়তে কমপক্ষে 6 থেকে 8 মাস সময় লাগে। তো আমরা ঘাস লাগাইছি কেবল 2 থেকে 3 মাস হয়েছে, 3 মাস সর্বোচ্চ 4 মাস হয়েছে। ফেব্রুয়ারি মাসে ঘাস লাগানো, সেই হিসেবে 4 মাস হয়েছে। তো এখনও 3-4 মাস অপেক্ষা করা লাগবে, তারপরে আল্লাহ রহমতে একটু হবে। এর মাঝে একটু সার দিয়ে দেবো, যখনই একটু ঘন বৃষ্টি হলে একটু সার দিয়ে দেবো, যাতে ওইটা একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে। ওই সারটা দিলে একটু ভালো হবে, কারণ ফলনটা একটু ভালো হবে, আমার
তাড়াতাড়ি ফলন হবে, আপনার ফলনের মানটা একটু ভালো হবে, ঘাসের মানটা একটু ভালো হবে, সেক্ষেত্রে মনে করেন গরুকে খাওয়ানো একটু ভালো হবে। একটু কম ঘাসেই মনে করেন অল্প ঘাসেই অনেক হয়ে যাবে। এগুলো তো অনেক লম্বা লম্বা হবে, আরও সময় লাগবে, সেক্ষেত্রে মনে করেন 6 ফিট হবে। আমি আমার নিজের চোখে দেখছি কিছু কিছু জায়গায় 6 ফিটের মতো হয়েছে, 6 ফিট 7 ফিটও হয়েছে, সেরকম ঘাস দেখছি এক জায়গায়। তো ওই রকম ঘাস আমাদের 2 ঝোপ কাটলে হয়ে যাবে। একটা কাটিংয়ের যে জায়গা, ওইখান থেকে যে ঝাড় হয়, আপনাদেরকে আমি দেখাইছিলাম কাটিং কীভাবে লাগাবো, ওই লাগানোর যে ঝাড়টা হয়, ওই ঝাড়ে 2 থেকে 3 ঝোপ কাটলে একটা গোবে সারাদিন হয়ে যাবে, কুটো টুটো কিচ্ছু লাগবে না, মানে সেরকম আমি দেখছিলাম এক জায়গায়। তো ওইখানে অনেক সুন্দর হয়েছে। তো ওই ঘাসটা হওয়ার কারণ হচ্ছে ওখানে পরিচর্যা করছে অনেক। তা আমাদের মতো এরকম তো বুনো ঘাস হয় না ওইখানে, ওইখানে হয় কিন্তু এত না, আমাদের এখানে যে পরিমাণ হয় ওইখানে ততটা আর কি হয় না। আমাদের এখানে দেখছেন বুনো ঘাস এত পরিমাণে ভরে গেছে, একদিক দিয়ে কাটতে কাটতে অর্ধেকও যাইতে পারবেন না, এইদিকে আবার ভরে যাবে, আপনি কি করবেন? এই জন্য আমি একটা লোক ঠিক করেছি, আপনাদেরকে বলছিলাম। তা উনি জবের কারণে আসেনি। তো কয়েকদিন আগে দেখা হয়েছিল, বলতেছিলাম এই যাবানি। তাই আমি বলতেছিলাম যে উনি আমার দাদা হয় সম্পর্কে, দাদা ওইখানে ঘাস পচে গেছে, পানি ছিল, তা ওই যে ঘাসটা রোদ্দুর আর পানির কারণে পচে গেছে, হালকা পছন্দ হয়ে গেছে, আবার নতুন করে আবার ঘাস হয়েছে, নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ঘাস হয়েছে, ওইগুলো আর কি কাটবো। আমি প্রত্যেক দিনই কাটি আর কি, এই কাটিং কিছু কাটি, কাটিংয়ের ঘাস আর দানার ঘাস যেগুলো দেখাইছিলাম ওইগুলো শুয়ে গেছে, যার কারণে ওইগুলো আর কি কাটতেছে না, ওইগুলো দাবাচ্ছে, আস্তে আস্তে দাবাচ্ছে, দাবালে ওইগুলো একভাবে সব কেটে নিয়ে যাবো, ফুল হতে মানে পাকতে দেবো না, সময় দেবো না, আর 3-4 দিনের ভিতরে ওইগুলো কেটে নিয়ে যাবো। তো আল্লাহ রহমতে প্রায় মোটামুটি গাছ কেটেছি। এই যে ডালটা এই ঝড়ের কারণে আপনার এই শিরিষ গাছের যে ডালটা, ডালটা একদম নিচে চলে আসছে, ওই ডালটা শুধুমাত্র ঝড়ের কারণে চলে আসছে। আর এই জন্য ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। আমি হঠাৎ করে ওইখানে যে কিরকম একটু ভয় ভয় পাচ্ছি, আমি এইখানে এত অন্ধকার কেন, যে দেখি বেশি একটা ঘাস নাই, কিন্তু ওইটার কারণে আর কি রোদ পড়তেছে না। এই এই মাথার দিকে এই প্রথম আসলাম, অন্য দিন এই দিকে আসি না, কিন্তু পিছনের থেকে আপনার 2-3 পিলি কাটলে, 2-3 পিলি অর্ধেক অর্ধেক কাটলে গোবে ভরপুর ঘাস হয়ে যায়, 1 বস্তা ঘাস অনায়াসে হয়ে যায়। তো আজকে যেহেতু বেশি নেব, যার কারণে আমি সব জায়গা থেকে ঘাস কাটতেছিলাম, তা এত পরিমাণে ঘাস কাটতে আমার নিয়ে যাইতে কষ্ট হচ্ছিল। এই 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 যে কটা ঘাস দেখতেছেন, এই কটা আর এইখানে যে কটা আছে, এই কটা হইলে হয়ে যায়, কিন্তু আমি আরও বেশি কাটছিলাম, এখান থেকে আরও অল্প কিছু আরও অনেক কাটছিলাম, যেহেতু 2 দিনের। তো আজকে বেশি একটা ঘাস কাটবো না, কারণ এই ঘাস কাটার পরে আমার কাজ এখানেই শেষ না, এরপরে কুচাইতে হবে। তো আমি বটি দিয়ে, তো আমাদের মেশিন নাই, বটি দিয়ে কুচাইতাম, বটি দিয়ে কুচাইতে বেশি বড় হয়ে যায়। আপনার কাটিং যে শক্ত পিছনের যে 1 হাত একদম গোড়াটা আপনার এত পরিমাণ শক্ত, দা দিয়ে 3টা 4টা নিলে দা দিয়ে কাটতেও কষ্ট হয়, এত শক্ত হয়ে যায়। তো এই জন্য আমি দা দিয়ে কাটি, একদম ছোটো ছোটো করে কাটি। আপনাদের একদিন দেখাইছিলাম যে ম্যাশিংয়ের থেকেও ছোটো অনেক সময় হয়ে যায়, মানে এক করের অর্ধেক তার থেকেও ছোটো হয়ে যায় এক এক সময়। হ্যাঁ, এত ছোটো করে কাটি আমি। তো ওই ছোটো করে কাটলে আল্লাহ রহমতে গরুগুলা নষ্ট করে না। কিন্তু আমি মাঝে একদিন শুনতেছিলাম কার কাছে যে না, আমার ওই ছোটো চাচা যার বাগান দেখাইছিলাম, ঘাসের বাগান, উনি নাকি এই গোড়াটা ফেলে দেয়। ওনার তো মেশিন আছে, কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেছে, মেশিনে খোঁজানোর ব্যবস্থা নাই, যার জন্য গোড়াটা ফেলে দিয়ে শুধু পাতা দেয়। তো আমি শুনছিলাম নাকি এই পাতার থেকে আপনার এই গোড়াটায় শক্তি বেশি, অনেক শক্তি, এই জন্য আমি এই গোড়াটা, আমরা কিচ্ছু বেরি না, ঘাসের যে গোড়া কেটে নিয়ে যায় ওইটাও কোচাই দিই, ওইটাও যদি শুকনো না খায় তাহলে কুটা দিয়ে একসাথে ভুসি দিয়ে এই লবণ টবণ দিয়ে ফ্যান দিয়ে এইসব দিয়ে মাখাই দিলে ওই এমনি গোবরতে সব খেয়ে নেয়, একটাও নষ্ট করবে না, সবই আল্লাহ রহমতে খেয়ে নেয়। তো এইখানে কিছু গাছগুলো শুয়ে গেছিলো, শুয়ে বেঁকায় গেছিলো, তো সেগুলো বেঁকায় যাওয়ার পরেও আমার থেকে মনে করেন হাইট বেশি, 5 ফুট 10-12 ইঞ্চির উপরে, 6 ফিটের উপরে শুয়ে গেছে, তাতে কী হয়েছে, কিন্তু ওই বেঁকায় গেছে, এই জন্য একটু খাটো খাটো মনে হচ্ছিলো, কিন্তু আসলে না, এগুলো অনেক লম্বা হয়েছে আর বোঝা যাচ্ছে না। আর ঝাড় হয়েছে অল্প অল্প করে, যেখান থেকে আমি আগে কেটে নিয়ে গেছি ওইখান থেকে দেখি 6টা 7টা করে ফোর বেরোইছে, আল্লাহ রহমতে অনেক ভালোই হয়েছে।
ওইখান থেকে আপনার কিছু কিছু জায়গাতে 6টা 7টা 8টা 9টা করে ফল বেরোইছে, কিন্তু কিছু কিছু জায়গা থেকে কাটা হয়নি, এখনও কাটিনি। যেমন মাঝখানটায় আমি এই সাইড থেকে কাটছিলাম আর ওই সাইড থেকে ওই মাথার থেকে কাটছিলাম, দুই সাইড থেকে কাটছি, এই জন্য এই দুই সাইড থেকে বেশি ফল ছাপছে, মানে ঝাবের একটা কোয়ালিটি হচ্ছে, কিন্তু মাঝখান থেকে একটু কম কাটা হয়, এই জন্য আর কি ওইখানে বেশি একটা হয়নি। তো আস্তে আস্তে সবই কাটবো, আস্তে আস্তে সবই কাটবো। আমি সব যদি এক বেছে বেছে কাটি তো 10টা বিলি কাটলে আমার খেয়ে পারবে না, এত পরিমাণ ঘাস মানে মোটামুটি হয়েছে। এখন প্রথমবার একটু কমই হয়েছিল, কিন্তু আমি যত কাটতেছি আমি যেন দেখতেছি আবার বেরোচ্ছে আস্তে আস্তে, তাহলে পরবর্তীতে কী হবে জানি না। তো আল্লাহ আল্লাহ করে যদি বৃষ্টির সময় এটা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আগামী বছর আমি ঘাস বিক্রিও করতে পারবো ইনশাল্লাহ। আমার চেষ্টা আছে যে ঘাস শুধু গোবে খাওয়াবো, তার পাশাপাশি যদি অনেক হয় আমি বিক্রি করে দেবো, বিক্রি করবো। কারণ এত রেখে তো লাভ নেই, অত গোবর আমার খেয়েও পাবে না। মোটামুটি একটা ঝাড় বাঁধাতে পারলে এক পিলি ঘাস 2টা গোবর 4টে 5টা গোবরও খেয়ে পারবে না, এত পরিমাণ মানে ঘাস হবে। সে একটু সময় দেওয়া লাগবে, আমি একটু ধৈর্য ধরে আসি। অনেকেই আমাকে অনেক কথা বলতেছে ঘাস হয়নি এই সেই, তা আমি ওই সব কথা না ভেবে আমি আর কি ধৈর্য ধরে আছি যে দেখি কি হয়। আমাকে বলছে, অনেকেই বলছে যারা ঘাস সম্বন্ধে খুব ভালো বোঝে, তো বলছে হ্যাঁ 6-7 মাস পরে এমনিই হবে। তো ঘাস কাটা শেষ, দেখলেনই আপনারা যে কত ঘাস কাটলাম আজকে, অনেক ঘাস কাটলাম, যে আমার নিয়ে যাইতেও কষ্ট হচ্ছে অনেক। এখানে প্রায় 30 কেজির উপরে ঘাস আছে, আমি তো প্রত্যেক দিনই নিই, তো 30 থেকে 40 কেজির মতো ঘাস আছে, এত পরিমাণ ঘাস আজকে হয়েছে। আমার নিয়ে যাইতেও কষ্ট হচ্ছে, ওই পর্যন্ত এই পর্যন্ত আসছি, তা আমি পাল্টায় নিয়েছিলাম, এক কাঁধে নিতে কষ্ট হচ্ছিলো এই জন্য আরেক কাঁধে নিচ্ছিলাম। তো এখানে আবার আমাদের ঝামেলা আছে, আপনাদেরকে দেখাইছিলাম যে চোরের জন্য যে আমরা 2টা গেট দিয়েছি, এই গেটের থেকে বেরোনো আছে একটা মুশকিল। তো আমার সাথে আমার চাস্তো ভাই গেছিলো, ওই জন্য আমি বেরিয়ে এসেছিলাম, আর ওকে বলছিলাম তুই গেটটা দিয়ে দে আজকে, আর আমি একটু নিয়ে যাই, কারণ আজকে ঘাসটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি নিতে একটু কষ্ট হচ্ছিলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।